বাহ, কি অপূর্ব স্বাদ। বহুদিন আগে ঠিক এরকমই রান্না খেয়েছিলাম একজনের হাতে, তার কথা মনে পড়ে গেল। তাই নাকি? তা এমন সুস্বাদু রান্না এর আগে আপনি কার হাতে খেয়েছিলেন? সে যে আমার খুব আপনজন ছিল। আপনজনের রান্নাই বটে। কে রেঁধেছে এমন সুস্বাদু রান্না? আমাদের রানীমা। আজ সব রান্না রানীমা নিজে হাতে রান্না করেছে। কি হলো, হাতটা গুটিয়ে নিলেন যে? খেয়ে নিন। আমাদের রানীমার হাতের রান্না বুঝি আপনার মুখে রুচলো না? না না, সে কি কথা, খাচ্ছি। খুব তৃপ্তি করে খেলাম, এখন বুঝতে পারছি খুব খিদে পেয়েছিল। তাহলে আরেকটু খান না। না না, আর খেতে বলবেন না। আর যাই হোক, আমি তো আর বকরাক্ষস নই যে এই পরিমাণ খাবার আমার উদরে ধরবে। আমার পেট ভরে গেছে। হাত ধোবেন, আসুন। জোরদার ব্রাহ্মণ ভোজন করালেন, সাথে ঝাঁকাও বেঁধে নিলাম, কিন্তু একটা কাজ তো বাকি রয়ে গেল। ব্রাহ্মণ ভোজন করালে তো দক্ষিণাও দিতে হয়, সেটা কই? পাবেন, দক্ষিণা আপনি নিশ্চয়ই পাবেন। আমাদের রানীমা স্বয়ং আপনাকে দক্ষিণা দেবেন। রানীমা মানে দেবী চৌধুরানী নিজের হাতে আমায় দক্ষিণা দেবেন? অর্থাৎ তার দর্শন পাবো আজ? অবশ্যই দেখা হবে তার সাথে আপনার। আসুন। আস্তে, সাবধানে নিয়ে এসো, নিয়ে এসো। ওখানটা রাখো। রাখো রাখো। হ্যাঁ, রাখো রাখো, সব জিনিসপত্র সাবধানে রাখো। আর ওই পেতল আর তামার বাসনপত্রগুলো গুছিয়ে রাখো। লোক যদি ভালো করে দেখতেই না পারে, জিনিসগুলো দর উঠবে কি করে?
আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো এনেছো কেন? এগুলো আমার নয়, এগুলো আমার পূর্বপুরুষের। না না না, এখানে রেখো না, যেখানে ছিল রেখে এসো, যাও। এ কি পানের বাটাটা নিয়ে এলে কেন? এটা তো আমার স্বর্গত শাশুড়ি মায়ের। এ কি অলক্ষণে কাণ্ড পিসিমা, তোমরা এগুলো কেন বাইরে নিয়ে আসছো? আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা কি শুরু করেছেন বলুন তো? এটা পূর্বপুরুষের, ওটা শাশুড়ির। ধ্যাৎ, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন এ বাড়ির কোনো জিনিসই আর আপনাদের নেই। আপনারা এখন পথের ভিখিরি। সব কটা জিনিস নিলামে উঠবে, সবাই আসছে। এই দেখো, আপনি হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন কেন? জিনিসগুলোর লিস্ট বানান, কোনো ছোটখাটো জিনিসও যেন বাদ না পড়ে। এই রাখো রাখো, আর যাও মালপত্র নিয়ে এসো, যাও রাখো। ও, আমার মাথার ভেতরটা কেমন যেন করছে, আমার আমার রক্ত চড়ে যাচ্ছে। আমার আমার ইচ্ছে করছে যে আমার আমার ইচ্ছে করছে। চল 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 অরু চল, আমরা আমরা বাড়ির বাইরে গিয়ে দাঁড়াই। চল অরু চল চল। মন খারাপ করিস না অরু, সত্যি তো দেখা যায় না নিজেদের সমস্ত শখের জিনিস, ভালোবাসার জিনিস সব বাইরের লোক এসে নিয়ে যাচ্ছে। অরু অরু, আমরা তো মাটির বাড়িতেই থাকতাম বল, আমরা তো মাটির বাড়িতেই থাকতাম বাবা। আবার নয় তেমন করে নেব, আমরা চলে যাই, চল গাছতলাতে গিয়ে বসি। শুধু শুধু আমার দা ঠাকুরটাকে আসতে দে। হ্যাঁ, দা ঠাকুর আসুক, আমরা চলে যাব। কিচ্ছু দুঃখ পাস না বাবা, আমরা চলে যাব। আসবে পিসিমা, রোজও আসবে, তুমি দেখে নাও। আমার স্থির বিশ্বাস ও টাকা নিয়েই আসবে। কি জানি তিনি আদৌ ফিরবেন কিনা, কিন্তু এসব অনাথ সৃষ্টি আমি আর দেখতে পাচ্ছি না। এদিকে ভিটে মাটি বলে তো আর কিচ্ছু রইল না। সত্যি জমিদার বাড়ি থেকে কি কুক্ষণেই না আমার বাবা বিয়ে দিয়েছিলেন, শেষে কিনা পথের ভিখিরি হতে হলো। আমি বাবা বিনাকে নিয়ে আজই বাপের বাড়ি চলে যাব। কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। ভুলে যাও না তুমি এই বাড়ির বউ। সুখের দিনগুলো তুমি এই বাড়িতে কাটিয়েছো, দুঃখের দিনেও তুমি আমাদের সঙ্গেই থাকবে। কোথাও যাবে না, কোথাও যাবে না। রানীমা, রানীমা, ব্রজেশ্বর বাবু এসেছেন। আসুন। প্রণাম। কেন যতবার দেবীকে দেখি ততবারই মনে হয় এই চোখ দুটো আমার ভীষণ চেনা। এ কি, এ আপনি কি করছেন? সবার কাছে যিনি রানীমা তিনি কিনা এই সামান্য ব্রজেশ্বর রায় পায়ে হাত দিয়ে? না না, আপনি কিন্তু আমায় লজ্জায় ফেলে দিচ্ছেন। লজ্জার কি আছে? আপনি সাধারণ মানুষ নন, আপনি আমার প্রণাম নেওয়ার যোগ্য তো বটেই। আর যিনি প্রণাম পাওয়ার যোগ্য তাকে যথাযথ মর্যাদা দিতে হয়। আপনি বড় মনের মানুষ, আপনি মহৎ।